দিনটা ১৩ নভেম্বর ২০১৪। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের চিৎকার প্রায় ১ কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে, কিন্তু ভেতরে হচ্ছেটা কি? হঠাৎ একজন বলে ওঠে মাঠে তাণ্ডব শুরু হয়েছে। কিন্তু কিসের তাণ্ডব? আজ তো শ্রীলঙ্কা বনাম ভারতের ওয়ানডে ম্যাচ চলছে, আর ওয়ানডে ম্যাচে তো এত উত্তেজনা হয় না। তাই স্টেডিয়ামের বাইরে থাকা মানুষরাও স্টেডিয়ামের ভেতরে যায় কি চলছে দেখার জন্য। আর স্টেডিয়ামের ভেতরে ঢুকে তারা পুরোপুরি অবাক হয়ে যায়। তারা দেখে একজন ব্যাটসম্যান ৪-৬ মেরে গ্যালারি ভরিয়ে দিয়েছে। পুরো স্টেডিয়াম নীল জার্সি পরে চিৎকার করে যাচ্ছে। হঠাৎ জায়ান্ট স্ক্রিনে চোখ পড়তেই দেখা যায় যে এক ভারতীয় ব্যাটসম্যান একাই ২৫০ রান পার করে ফেলেছে। আরে মশাই, হচ্ছেটা কি? এটা কি আদৌ সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও ১৩ নভেম্বর ২০১৪-তে কলকাতার ইডেন গার্ডেন্সে ঘটেছিল এমনই এক অলৌকিক ঘটনা। আন্দাজ করতে পেরেছেন কার কথা বলছি? হ্যাঁ, বলছি রোহিত শর্মার কথা। সেদিন ইডেনে রোহিত তাণ্ডব লীলা চালিয়েছিল, এক এক করে নাচিয়ে ছুঁড়ে ফেলেছিল শ্রীলঙ্কান বোলারদের। কিন্তু সেদিন কিভাবে রোহিত এমন অসম্ভব ইনিংস খেলেছিল? এটা কি শুধুই তার প্রতিভা ছিল, নাকি সবটাই ভাগ্যের খেলা? আসুন সেই ঐতিহাসিক দিনের গল্পটা আপনাদেরকে বলি, যে গল্প কখনো পুরনো হবে না। গল্পটা শুরু হয় নভেম্বরের ২ তারিখে, যখন শ্রীলঙ্কান দল ভারতে আসে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য। কিন্তু তারা টেরও পায়নি যে ভারতের মাটিতে তাদের জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করছে। প্রথম ম্যাচ হয় কটকে। ভারতের দেওয়া ৩৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কান দল মাত্র ১৯৪ রানে অল আউট হয়ে যায়। প্রথম ম্যাচ হারার পর শ্রীলঙ্কান দল প্রতিশোধ নেওয়ার জন্য ৪ দিন পরে অর্থাৎ ৬ নভেম্বর আহমেদাবাদে পৌঁছায়। আহমেদাবাদের মাটিতেও তারা ভারতের বিজয় রথ আটকাতে পারেনি। এই ম্যাচে ভারত ৬ উইকেটে জয়লাভ করে। ৫ ম্যাচের সিরিজে পরপর ২টি ম্যাচ জিতে ভারতীয় দল ফুরফুরে মেজাজে ছিল। তৃতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল হায়দ্রাবাদে। যথারীতি ভারতীয় টিমের বাস হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। শ্রীলঙ্কানদের কাছে ছিল এটা ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ করো নয় মরো। কিন্তু শ্রীলঙ্কান দল এখানেও বিফল হয়। ভারত এই ম্যাচটিও ৬ উইকেটে জিতে যায়। কিন্তু এই ৩টে ম্যাচেই একটা আশ্চর্য জিনিস ঘটছিল। দেখা যাচ্ছিল প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ ঠিক সেঞ্চুরি করছে। তবে এবার কিছু বড় হতে যাচ্ছিল। ১৩ নভেম্বর ২০১৪ ভারতের চতুর্থ ওয়ানডে ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রেমীদের এক আবেগের জায়গা এই ইডেন গার্ডেন্স। ভারতের খেলা থাকলেই বাঙালি ক্রিকেট প্রেমীরা ভিড় জমায় স্টেডিয়ামে, আর সেদিনও ঠিক তাই হয়েছিল। বলা চলে তার থেকে বেশি ভিড় ছিল, কারণ তখন বিরাট কোহলি ইন্ডিয়ার ক্যাপ্টেন, আর বিরাটকে এক পলক দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চাইছিল না। কিন্তু সেখানে উপস্থিত নীল জার্সিধারী দর্শকরা জানতো না যে তারা আজ মাঠে অন্য কিছু দেখতে চলেছে, যা তারা কোনোদিনই ভুলতে পারবে না। এদিকে টিম ইন্ডিয়ার বাস কলকাতায় এসে পৌঁছায়। দুপুর ২টোর সময় ক্যাপ্টেন বিরাট কোহলি এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথিউস টসের জন্য আসে। ক্যাপ্টেন কোহলি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, আর সেখানেই ঘোষণা করে যে দলে জায়গা পেয়েছে রোহিত শর্মা। আসলে রোহিত অনেকদিন ইনজুরির জন্য দলের বাইরে ছিল, কিন্তু ইনজুরি কাটিয়ে আজ দলে তার জায়গা হয়েছে। যথারীতি দুপুর ২:৩০-এর সময় ভারতের তরফ থেকে ওপেনিং করতে মাঠে নামে রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে। রোহিত শর্মা যখন ব্যাট হাতে নামলো, তখন কেউই বুঝতে পারেনি যে এই ব্যাট দিয়েই কিছুক্ষণ পর ইতিহাস লেখা হবে। প্রথম কয়েক ওভারেই বোঝা গেল শ্রীলঙ্কান বোলাররা আজ মরিয়া হয়ে খেলতে নেমেছে। রোহিতের জন্য এই সময়টা সহজ ছিল না। এমনিতেই দীর্ঘদিন পর দলে ফিরেছে, তার উপর শ্রীলঙ্কান বোলাররা টাইট লাইন লেন্থ বেঁধে বল করছিল। চতুর্থ ওভারের তৃতীয় বলেই রোহিত শর্মা ক্যাচ তুলে দেয় থার্ড ম্যান অঞ্চলে। সেখানে দাঁড়িয়েছিল তিসারা পারেরা, কিন্তু সে ক্যাচটি মিস করে। এই ক্যাচ যে শ্রীলঙ্কার উপর পরে কতটা ভারী পড়বে সেটা তারা কল্পনাও করতে পারছিল না। দেখেই বোঝা যাচ্ছিল রোহিত আজ খুব সাবধানে খেলছে। বল ব্যাটে আসছিল ঠিকই, কিন্তু সে আগ্রাসী হতে চাইছিল না। কখনো কখনো মনে হচ্ছিল সে যেন নিজের ছন্দটা ঠিক খুঁজে পাচ্ছে না। অন্যদিকে তার সঙ্গী আজিঙ্কা রাহানে বেশ ভালোই ব্যাটিং করছিল। তবে ভারতের প্রথম উইকেটের পতন ঘটে ৪০ রানে, যখন আজিঙ্কা রাহানে আউট হয়ে যায়। এরপর আম্বতি রায়ডুও বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যায়। ১৩ ওভারে মাত্র ৬০ রানে ভারতের ২ উইকেট পড়ে যাওয়ায় দর্শকরা কিছুটা হতাশ ছিল। তারা ভাবছিল রোহিত হয়তো তাদের মতোই খুব বেশি রান করতে পারবে না, কিন্তু বাস্তবে সে শুধু ঝড়ের আগের নিস্তব্ধতা তৈরি করছিল। শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস তখন বুঝতে পারছিল না কিভাবে রোহিতের উইকেট নেওয়া যায়, কারণ শ্রীলঙ্কা এটা ভালোভাবেই জানতো যে রোহিত যদি একবার ছন্দে ফিরে যায় তাহলে সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে।
আর বলতে বলতেই শুরু হয় আসল কাহিনী। রোহিত কোনো মতে কুতে কুতে 72 বলে 50 রান পূরণ করে। তখন রোহিতের সাথ দিচ্ছিল ক্যাপ্টেন বিরাট কোহলি। দুজন মিলে কোনো মতে সিঙ্গেল ডাবলস নিয়ে ইনিংসটাকে বিল্ড করছিল। তখনও পর্যন্ত রোহিতের গাড়ির স্পিড স্লোই ছিল, কিন্তু এরপর পুরো ইডেন যেন চিৎকারে ফেটে পড়ল। 50 পূরণ হওয়ার পরে রোহিত শর্মা শুরু করলো 4-6-এর বন্যা। শ্রীলঙ্কান বোলারদের এবার মাথা ঘুরতে শুরু করলো। যেই রোহিত এতক্ষণ চুপচাপ ছিল, শান্তভাবে ব্যাটিং করছিল, সেই রোহিত এখন রুদ্রমূর্তি ধারণ করেছে। সে এবার লং অন লং অফ কভার সব দিকে শট খেলতে শুরু করলো। একটা সময় দেখা গেল বোলাররা একদম দিশেহারা হয়ে গেছে। যে বোলাররা প্রথম দিকে এত ভালো বল করছিল, তারা হঠাৎ করে আর কোনো পরিকল্পনাই কাজে লাগাতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে শ্রীলঙ্কান ক্যাপ্টেন স্পিন বোলার ট্রাই করলো। শ্রীলঙ্কার স্পিনাররা তাকে আটকানোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু রোহিত যেন আজ কোনো বাধাই মানতে চাইছিল না। এক এক ওভারে 2-3টে করে 6 তো কমন হয়ে দাঁড়ায়। কমেন্টেটররাও তখন বলে ওঠে, আজ রোহিতের ব্যাটে আগুন লেগেছে, আর এই আগুন কতদূর ছড়াবে সেটা কেউ জানে না। দেখতে দেখতে মাত্র 28 বলে রোহিত শর্মা পরবর্তী 50 রান পূরণ করলো, অর্থাৎ সেঞ্চুরি করলো 100 বলে। ইডেন গার্ডেন্স তখন পুরোপুরি রোহিতময়, কিন্তু এটা ছিল শুধু ট্রেলার। আসল পিকচার তো এখনো বাকি। বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মার ফ্যান হন তাহলে ভিডিওতে এখনই একটা লাইক করে দিন। 100 রান পার করতেই রোহিত শর্মা যেন সম্পূর্ণ অন্য এক ব্যাটসম্যান হয়ে গেল। শ্রীলঙ্কান বোলারদের কাছে তখন রোহিতকে থামানোর কোনো উপায় ছিল না। কেউ ইয়র্কার দিলে বল বাউন্ডারিতে পাঠাচ্ছে, আবার কেউ শর্ট বল দিলে পুল শটে ছক্কা হাঁকাচ্ছে। একটা সময় মনে হচ্ছিল রোহিত শুধু শ্রীলঙ্কান বোলারদের নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বকে এক অদ্ভুত এক্সিবিশন দেখাচ্ছে, যে দেখো একই বলে কিভাবে বিভিন্ন রকম শট খেলে 6-4 মারতে হয়। শ্রীলঙ্কান বোলাররা তখন ভাবতে লাগলো সেই 4 রানে ক্যাচ মিস তাদের ওপর কতটা ভারী পড়েছে। রোহিতের 100 রান যে কখন 150 হয়ে গেল, স্টেডিয়ামে বসে থাকা দর্শকরা বুঝতেই পারল না। 100 থেকে 150 রান অবধি করতে রোহিত শর্মার লেগেছিল মাত্র 25 বল। ছেলেটা সেই দুপুরে ওপেনিং করতে নেমেছে, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, কিন্তু 6-4-এর বন্যা থামে না। উল্টো 150 পার করার পর রোহিতের আগ্রাসন আরও বেড়ে গেল। এরপর আস্তে আস্তে 170, 180। কেউ ভাবতেও পারেনি যে সে এত দূর খেলবে। আর তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, রোহিত 190 রানের ঘরে পা দিল। এবার সবাই অপেক্ষা করছিল রোহিত কখন ডবল সেঞ্চুরি করবে। সত্যি বলতে আমি যখন খেলাটি দেখছিলাম তখন নিজেও প্রার্থনা করছিলাম যাতে 200 রান পার করার আগে কোনো অঘটন না ঘটে। আর ঠিক তখনই 4 মেরে 200 রানের গণ্ডি পার করল রোহিত। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসাবে দ্বিতীয়বার ওয়ানডেতে ডবল সেঞ্চুরি করল সে। কিন্তু মজার বিষয় হলো সে এখানেই থামলো না। যেখানে অন্য কেউ 200 করলেই ক্লান্ত হয়ে যায়, সেখানে রোহিত যেন তখনও ফ্রেশ। সে আরও মারতে থাকলো, আরও বল বাউন্ডারির বাইরে পাঠাতে থাকলো। শ্রীলঙ্কান বোলাররা শুধু হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। একসময় মনে হচ্ছিল এটা যেন কোনো বাস্তব ম্যাচ না, বরং খেলার হাইলাইটস চলছে। 200 রান পূরণ করার পর রোহিত যেন ক্ষুধার্ত বাঘের মতো শিকারের বাকি অংশটুকু খেতে মরিয়া হয়ে উঠল। ঠিক 1 বছর আগেই রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 209 রান করেছিল, আর আজকে আবার তার কাছে সুযোগ ছিল সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার, আর সে করলেও তাই। দেখতে দেখতে 209 রান পার হয়ে গেল। নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে ফেলল রোহিত। কিন্তু এখনও সে কত রান করবে? সবার মনে তখন একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছে। রোহিত তখন এমন শট খেলছিল যেটা সচরাচর সে খেলে না। সে যেন চোখে ক্রিকেট বল না, বরং ফুটবল দেখছিল। এরপর 48 নম্বর ওভারে এমন এক মুহূর্ত আসে যেটার সাক্ষী হবার সৌভাগ্য সবার হয়নি। রোহিত 250 রান পূরণ করে। 200 থেকে 250 রান করতে রোহিত কত বল খেলেছিল জানেন? মাত্র 16টি। শ্রীলঙ্কান ফিল্ডারদের মুখ দেখে মনে হচ্ছিল তারা যেন দুঃস্বপ্ন দেখছে। তাদের সব পরিকল্পনায় ব্যর্থ। ইডেন তখন পুরোপুরি রোহিত শর্মার নামে গর্জন করছে। 250 রান করার পরেও সে থামেনি। 50 নম্বর ওভারের শেষ বলেও সে 6 মারার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বলে ক্যাচ আউট হয়ে যায় রোহিত। তার ইনিংস শেষ হয় 264 রানে। রোহিত আউট হতেই পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন দেয়। দর্শকরা বিশ্বাস করতে পারছিল না তারা আজ কি খেলা দেখলো। এমনকি ক্রিকেট বিশ্বও হয়তো ভাবেনি যে এমন কিছু সম্ভব। আউট হওয়ার পর রোহিত শর্মা হাসছিল, যেন সেও বিশ্বাস করতে পারছিল না যে কি ঘটেছে। শ্রীলঙ্কা এই ম্যাচটা হেরেছিল 153 রানে, কিন্তু ম্যাচ শেষে কেউই স্কোরবোর্ড নিয়ে ভাবছিল না।
সবাই শুধু একটাই কথা বলছিল, রোহিত শর্মা তুমি অবিশ্বাস্য। আজও যখন কেউ ওয়ানডেতে সর্বোচ্চ স্কোরের কথা বলে তখনই 264 রানের ইনিংস সবার মনে ঝলসে ওঠে। তবে একটা প্রশ্ন রয়েই গেল, কেউ কি রোহিতের এই রেকর্ড ভাঙতে পারবে? কেউ কি 264-র চেয়েও বেশি রান করতে পারবে? যদি কখনো কেউ করে তবে সেটা কে হবে? নিচে কমেন্ট করে জানান। আর এরকমই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।